প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুক্রম ও ধারার দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আলোচনা হলো গুণোত্তর ধারার বেসিক। গুণোত্তর ধারা সম্পর্কে আমরা আজকে বেসিক আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিচ্ছি গুণোত্তর ধারা কি। কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত অর্থাৎ ভাগফল সমান হলে তাকে গুণোত্তর ধারা বলে। অর্থাৎ যে ধারার মধ্যে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে যদি সবসময় ভাগফল সমান আসে, তবে এই রকম ধারাকে বলা হয় গুণোত্তর ধারা। যেমন আমরা যদি ওই 27কে 9 দ্বারা ভাগ করি, দেখো তো ওই 27কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 3। আবার যদি 9কে যদি 3 দ্বারা ভাগ করি, ধরো এই 9কে যদি 3 দ্বারা ভাগ করি কত আসে? 3। আবার যদি 3কে 1 দ্বারা ভাগ করি, এই 3কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, রেজাল্ট কত আসে? 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে সবসময় সমান রেজাল্ট আসে। ঠিক আছে? তো এই ধরনের ধারাকে কি বলা হয়? গুণোত্তর ধারা। এবার আসি গুণোত্তর ধারার প্রকারভেদ। আমরা জানি গুণোত্তর ধারা হলো 2 প্রকার। একটা হলো সসীম গুণোত্তর ধারা আর একটা হলো অসীম গুণোত্তর ধারা। যে গুণোত্তর ধারা একটা নির্দিষ্ট পদ পর্যন্ত যাওয়ার পরে এটা স্টপ হয়ে যায়, এই ধরনের ধারাকে বলা হয় সসীম গুণোত্তর ধারা। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ পদ হইল 729, অর্থাৎ 729 পর আমাদের আর যাওয়ার দরকার নেই। এই ধারাটা কিন্তু 729 পর্যন্ত যাওয়ার পরে এটা স্টপ হয়ে যাবে। এটাকে বলা হয় সসীম গুণোত্তর ধারা। আর একই ধারা দেখো শেষে মানে ডট দেওয়া আছে, এরপরে কোথায় গিয়ে থামতে হবে এমন কিছু বলা নাই। অর্থাৎ এরকমভাবে চলতেই থাকবে। অর্থাৎ এর মধ্যে পদ সংখ্যা সীমিত সংখ্যক না, অসীম সংখ্যক। এই ধরনের গুণোত্তর ধারাকে আমরা বলবো অসীম গুণোত্তর ধারা। ঠিক আছে? তো এরপরে আমরা গুণোত্তর ধারার বীজগণিতীয় রূপ আমরা দেখি। কোনো একটা গুণোত্তর ধারার প্রথম পদকে আমরা বলবো এ। সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত হলো যে কোনো পদ। সাধারণ অনুপাতের বিষয়বস্তুটা লিখে দিচ্ছি। যে কোনো পদ ভাগ এর পূর্ববর্তী পদ। যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যে মানটা আসবে সেটাই হলো সাধারণ অনুপাত। পদ সংখ্যা হলো n। এবার আমরা 2টা সূত্র দেখি। n-তম পদ বা সাধারণ পদ সূত্র হলো a ইন্টু r⁻n-1। তারপরে সূত্র 2, n সংখ্যক পদের সমষ্টি s ইকুয়াল টু a ইন্টু 1 - r⁻n ভাগ 1 - r। এটার ক্ষেত্রে আরেকটা জিনিস বলার দরকার যে এই সূত্রটাকে আমরা এইভাবেও লিখতে পারি, a ইন্টু r⁻n-1 ভাগ r-1। আমরা কখন এটা লিখব আর কখন এটা লিখব, এটা আমাদের সহজ অঙ্কটাকে সহজ করার জন্য যদি r এবং 1 এই দুইটার মধ্যে r বড় হয় তাহলে আমরা r কে আগে লিখব। আর যদি r এর থেকে 1 বড় হয়, অর্থাৎ r ছোট হয়, 1 থেকে ছোট, r 1 বড় হয়, তাহলে 1টাকে আমরা আগে লিখব। অর্থাৎ সোজা কথা 1 এবং r এর মধ্যে যেটা বড় হবে সেটাইকে আমরা আগে লিখব। ঠিক আছে? তো এরপরে আমরা আস্তে আস্তে উদাহরণে যাই। তো এখানে একটা গুণোত্তর ধারা দেওয়া আছে যে 5, 15, 45, 135। এই ধারাটির সাধারণ পদ নির্ণয় করো। ঠিক আছে? তো আমরা প্রথমে 1 নম্বরে আমরা কি আলোচনা করব যে এখানে প্রথম পদ a ইকুয়াল টু কত? 5।
ঠিক আছে। আর সাধারণ অনুপাত, এটা একটি গুণোত্তর ধারা। আর সাধারণ অনুপাত বের করার উপায় কি, যে কোনো পদ ভাগ এর পূর্ববর্তী পদ। তাহলে এখানে যে কোনো পদ হিসেবে আমরা 15কে নিলাম, ভাগ এর পূর্ববর্তী পদ কত, 5 নিলাম, 5। 15কে 5 দ্বারা ভাগ করলে কত হয়, 3। আচ্ছা, এই দুইটা পদ, এই দুইটা জিনিস পাইলাম। তো এরপরে সুতরাং এই দুইটা পাওয়ার পরে কিন্তু আমরা সাধারণ পদ নির্ণয় করতে পারবো। তো এই যে সূত্রটা লক্ষ্য করো, n-তম পদ বা সাধারণ পদ বের করার সূত্র হলো a r⁻n-1, অর্থাৎ সাধারণ পদ ইকুয়াল টু a r⁻n-1। ঠিক আছে, আমরা মান বসাই। এর মান হলো 5 ইন্টু আর এর মান হলো 3, তাহলে 3n-1। তো এটাই সাধারণ পদ। কেন সাধারণ পদ? এখানে n এর মান 1 বসাইলে প্রথম পদ পাবো, n এর মান 2 বসালে এই দ্বিতীয় পদ পাবো, n এর মান 3 বসাইলে এই তৃতীয় পদ পাবো। এরকমভাবে n এর মান যত বসাবো তত নাম্বার পদ পাবো। এই কারণেই সেটা কি সাধারণ পদ। তারপরে আমরা উদাহরণ 1-এর 2 নম্বরে কি দেখি। 2 নম্বরে বলছে ধারাটির 6তম পদের মান নির্ণয় করো। কয় নাম্বার পদ? 6 নাম্বার পদ। তো এখানে আমরা কি কি পাচ্ছি আমরা দেখি। এখানে প্রথম পদ এ কত? প্রথম পদ এ হলো 5। তারপরে সাধারণ অনুপাত আর এর মান কত? এটার সিস্টেমটা তো মনে আছে, যে কোনো পদ ভাগ এর পূর্ববর্তী পদ। তাহলে যে কোনো পদ হিসেবে ধরো 15কে যদি আমরা উপরে লিখি, তাহলে নিচে লিখতে হবে কি এর আগের পদ 5, তাহলে আর এর মান হচ্ছে 3। তাহলে যেহেতু 6 নাম্বার পদের মান বের করতে বলছে, তাহলে পদ সংখ্যা n এর মান কত? 6। এই তিনটা জিনিস আমরা পাইলাম। তাহলে সুতরাং 6তম পদ, ঠিক আছে, এখানে লেখা আছে ওই যে n-তম পদ। তো n এর মধ্যে 6 বসাইলে আমরা 6তম পদ পাবো। ঠিক আছে, তাই 6তম পদের মান কত? a⁻6-1। তো আমরা a এবং r দুইটার মান বসাই। a হলো 5 ইন্টু আর এর মান হলো 3, তাহলে 3 কত? 6-1 অর্থাৎ 5। তাহলে 5 ইন্টু 3 এর মান 3⁵ কত? 3⁵ ইকুয়াল টু 243। এটাকে গুণ হবে কত দ্বারা? 5 দ্বারা, ইন্টু 5, 1215। এটা হলো আনসার। ঠিক আছে, তো এরপরে উদাহরণ 1-এর 3 নাম্বার বলছে ধারাটির কততম পদের মান 3645। তো অর্থাৎ n এর মান কত? তো এখানে আমরা কি কি পাচ্ছি দেখো তো। এখানে প্রথম পদ এর মান কত? 5। তারপরে সাধারণ অনুপাত, যে কোনো পদ ভাগ এর আগের পদ কত? 3। আবার এখানে বলা আছে কোন পদের মান 3645। তো ধরি n-তম পদ এর মান হলো 3645। আমরা জানি ওই যে n-তম পদের সূত্রটা হলো a⁻n-1।
তাহলে nতম পদের জায়গায় লিখব a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 3645। মান বসাই, এর মান কত 5 ইন্টু আর এর মান, এই সাধারণ অনুপাত আর এর মান 3, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 3645, বা শুধু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু কত 3645। এই 5 তো ওই পাশে গিয়া ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে 3645কে ভাগ করতে হবে 5 দ্বারা, 729। তো বা 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু, আমাকে এখন ওই যে 729কে দেখতে হবে 3 এর পাওয়ার কত হয়। ঠিক আছে, আমরা একটু আলাদা জায়গায় দেখাই। ধরো 729, এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, ভাগ করলাম 3 দ্বারা 243, আবারও যদি 3 দ্বারা ভাগ করি, ভাগ করলাম 3 দ্বারা 81, 81কে 3 দ্বারা ভাগ করলে 27, 27কে আবার 3 দ্বারা ভাগ করলে 9, 9কে আবার 3 দ্বারা ভাগ করলে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, অর্থাৎ 3 এর পাওয়ার 6, এটা হলো 729। আবার চেক করি, 3 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 729। তাহলে এবার আমরা 3 বেসটাকে যদি বাদ দেই, তাহলে কি পাচ্ছি, n মাইনাস 1 এর মান পাচ্ছি 6। তাহলে সুতরাং শুধু n ইকুয়াল টু কত, 1 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, 6 প্লাস 1 অর্থাৎ 7। তার অর্থাৎ আমাদের প্রশ্নটা কি ছিল, কততম পদের মান। তাহলে আমরা বলতে পারি 7তম পদের মান হলো 3645। এরপরে 1 নংয়ের 4, ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখো। প্রথম পদ এ কত, এ হলো 5, আর সাধারণ অনুপাত আর কত, ওই যে কোনো পদ ভাগ এর আগের পদ ইকুয়াল টু কত 3। আচ্ছা, এবার বলছে 10টি পদের সমষ্টি বের করতে, তাহলে n কত 10। তাহলে সুতরাং 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি s ইকুয়াল টু, তো এখানে দেখো আর এর মানটা কিন্তু 1 থেকে বড়। আমরা আগেও বলছিলাম যে যদি এই আর এবং 1 এর মধ্যে আর বড় হয়, তাহলে আমরা আর কে আগে লিখব এরকমভাবে। তাহলে সূত্রটা লিখি, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে আর মাইনাস 1, মান বসাই ইকুয়াল টু, এর মান কত 5 ইন্টু আর এর মান হলো 3, 3 টু দি পাওয়ার কত 10 মাইনাস 1 ভাগ আর মাইনাস 1, আর হলো 3, তাহলে 3 মাইনাস 1, তো নিচে হলো 2, আর উপরে 5 ইন্টু এই যে 3 এর পাওয়ার 10, দেখি 3 এর পাওয়ার 10 কত, 3 টু দি পাওয়ার 10, এটা হলো 59049, পরে মাইনাস 1, তাহলে কি হচ্ছে 5 ইন্টু, এখান থেকে মাইনাস 1 করলে 59048 ভাগ 2। তো এটাকে যদি আমরা 2 দ্বারা কাটি, 59048 ভাগ 2, তো এটা হলো 29524, অর্থাৎ 29524। এটার সাথে 5 দ্বারা গুণ 5, অর্থাৎ 1,47,620। এই হলো প্রথম 10টি পদের সমষ্টি। ঠিক আছে, তো উদাহরণ 1-এর 4 নাম্বার গেল।
এরপরে উদাহরণ 2, তো বলা হচ্ছে 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243 একটা গুণোত্তর ধারা, ঠিক আছে। তাহলে বলছে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। আমরা কি কি পাচ্ছি এখানে? আমরা শুধু একটা জিনিসই পাচ্ছি, প্রথম পদ এ ইকুয়াল টু 3। আচ্ছা, এটা কয় নাম্বার পদ? 1 2 3 4 5, পঞ্চম পদ। তো ধরি সাধারণ অনুপাত ইকুয়াল টু আর। তো প্রশ্ন মতে এখানে এটা তো পঞ্চম পদ, লিখতে পারি এ আর টু দি পাওয়ার 5 - 1। এই পঞ্চম পদকে আমরা সূত্রের সাহায্যে এ আর টু দি পাওয়ার 5 - 1 ইকুয়াল টু কত? 243। তো এখানে কোন মানটা আমার জানা আছে? এর মানটা জানা আছে। তাহলে 3 ইন্টু আর টু দি পাওয়ার কত? 4 ইকুয়াল টু 243, বা আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওই যে 243কে যদি ভাগ করি 3 দ্বারা, তাহলে কত হলো? 81। তাহলে আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81কে ভাঙলে আমরা লিখতে পারি 3 এর পাওয়ার 4। তাহলে এবার 4 যদি পাওয়ার বাদ দিই তাহলে আমরা বলতে পারি আর ইকুয়াল টু কত? 3। অর্থাৎ আমরা কিন্তু দুইটা জিনিস পেয়ে গেলাম, এর মান আর এর মান। এবার কিন্তু আমরা ওই এক্স ওয়াই জেড এর মান পাবো কিভাবে? সুতরাং এটা হলো দ্বিতীয় পদ এক্স ইকুয়াল টু, দ্বিতীয় পদের সূত্রটা কি? এ আর টু দি পাওয়ার 2 - 1, অর্থাৎ এ আর এর মান হলো 3 ইন্টু আর এর মানও 3, তাহলে কত হইল? 9, ঠিক আছে। তো এরপরে ওয়াই হলো তৃতীয় পদ, সুতরাং তৃতীয় পদকে কমা দিয়ে লিখলাম কি? ওয়াই ইকুয়াল টু, সূত্র আকারে লিখলে এ আর টু দি পাওয়ার 3 - 1, অর্থাৎ এ আর স্কোয়ার। এ হলো 3 ইন্টু আর এর মানও 3 স্কোয়ার। তাহলে 3 3 9, 9-এর সাথে আবার 3 গুণ 27। আবার চতুর্থ পদ হলো জেড ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 4 - 1, অর্থাৎ এ আর কিউব ইকুয়াল টু এর মান তো 3 ইন্টু আর এর মানও 3, তাহলে 3 কিউব, মান হবে 81। তাহলে আমরা এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান পেয়ে গেলাম। নেক্সট, এখানে কি বলা আছে? এখানে বলা আছে কোনো গুণোত্তর ধারার A3 মানে 3 নাম্বার পদের মান 81, আবার A6 অর্থাৎ 6 নাম্বার পদের মান কত? 486 হলে A7 অর্থাৎ 60টি পদের সমষ্টি বের করতে বলছে। তো ধরি প্রথম পদ সমান এ ও সাধারণ অনুপাত সমান আর, ঠিক আছে। তাহলে সুতরাং এটা কয় নম্বর পদ বলছিলাম? মানে A3 ইকুয়াল টু কত? 18। তাহলে A3 বলতে আসলে তৃতীয় পদকে আমরা সূত্রের সাহায্যে কিভাবে লিখব? এ আর টু দি পাওয়ার 3 - 1 ইকুয়াল টু 18, অর্থাৎ এ আর স্কোয়ার ইকুয়াল টু 18, ঠিক আছে। তো এটাকে আমরা 1 নং দিয়ে রেখে দিলাম, 1 নং সমীকরণ। এবার আমরা এটাতে যাই। আবার A6 ইকুয়াল টু 486,
A6 মানে 6 নম্বর পদ, তো এটা সূত্র আকারে লিখলে A r⁻6 - 1 = 486, অর্থাৎ A r⁵ = 486। এটা হলো 2 নাম্বার সমীকরণ। এই ধরনের ক্ষেত্রে আমরা একটা সমীকরণকে আরেকটা সমীকরণ দ্বারা ভাগ করব। তো সাধারণত 2 নংটা যেহেতু বড়, তো 2 নংয়ের মানও বড়, 2 নংকে আমরা 1 নং দ্বারা ভাগ করি, লিখি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে বাম পাশে কি হবে? ar⁵ হবে উপরে, ar⁵ হবে উপরে, ভাগ হবে ar² ডানে উপরে হবে 486 আর বামে হবে 18, বা এই যে এ এবং এ কাটা, উপরে r⁵ মানে আর হলো 5টা আর নিচে 2টা, কাটাকাটি করলে পরে r³ থাকবে, উপরে হলো 486 ভাগ করতে হবে 18 দিয়া, রেজাল্ট হলো 27। তো আমরা এটাকে r³ লিখতে পারি 3³, তার মানে কিউব 2টা বাদ দিলে আর এর মান আমরা পেয়ে গেলাম 3। ঠিক আছে, আমরা আর এর মান পাইলাম। এখন এই 1 নং সমীকরণে ওই আর এর মান বসাই, আর এর মান বসিয়ে, তো আর এর যদি মান বসাই তাহলে এ ইন্টু ওই যে r², তার মানে 3² = কত? 18। তাহলে a = 3² মানে 9, তাহলে 18কে পরে ভাগ হবে 9 দ্বারা, অর্থাৎ 2। সুতরাং আমরা কি পাইলাম? আর এর মান 3 পাইলাম আর এর মান 2 পাইলাম। তো এখন কিন্তু আমরা ওই A7 অর্থাৎ 60টি পদের সমষ্টি নির্ণয় করব। ঠিক আছে, তো সুতরাং S7 = সূত্রটা লিখি, A ইন্টু, এখানে আবার দেখো আর এর মান কিন্তু 1 থেকে বড়, তাহলে সমষ্টি নির্ণয় করার সময় r⁻n - 1 ভাগ হবে r-1 = এর মান কত? এর মান হলো 2, এর মান 2 ইন্টু আর এর মান 3, আর এর মান 3 যেহেতু, তাহলে 3⁻, যেহেতু ওই যে S7 অর্থাৎ 60টা পদের সমষ্টি বাইর করতে বলছে, তাহলে 3⁻7 - 1 নিচে 3 - 1, তো উপরে হলো 2 ইন্টু ব্র্যাকেটের ভিতরে 3⁻7, তাহলে 3⁻7 = 2187, 2187 - 1 আর নিচে 3 - 1 মানে 2, এই 2 কাটা, ঠিক আছে, এটা ভুল হয়েছে। তাহলে 2187 - 1, তাহলে 2186, এটা হবে আনসার। ঠিক আছে, তো এই পর্যন্ত গেল উদাহরণ 3। তো এরপরে এখানে দেখো k+6 এটা হলো একটা প্রথম পদ, তারপরে k+12 দ্বিতীয় পদ, k+15 এটা তৃতীয় পদ। একটি গুণোত্তর ধারা হলে k এর মান বের করো। আচ্ছা দেখো তো, গুণোত্তর ধারার ক্ষেত্রে, তো গুণোত্তর ধারার ক্ষেত্রে যে পাশাপাশি 2টা পদের বা ভাগফল সমান হবে, অর্থাৎ দ্বিতীয় পদ
ভাগ প্রথম পদ, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যা হবে, আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলেও তাই হবে, অর্থাৎ তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, এটা কিন্তু সমান হবে। 3 নম্বর পদকে 2 নম্বর পদ দ্বারা ভাগ করলে যা হবে, 2 নম্বর পদকে আবার 1 নম্বর পদ দ্বারা ভাগ করলে তাই হবে। আমরা এরকমভাবে লিখি, দ্বিতীয় পদ হলো k+12, উপরে k+12, নিচে প্রথম পদ অর্থাৎ k+6, k+6 ইকুয়াল টু তৃতীয় পদ কত, k+15, নিচে দ্বিতীয় পদ k+12। তো এই আর গুণ করি, এই দুইটা গুণ করলে কত হবে, k+12 হোল স্কোয়ার ইকুয়াল টু ডান পাশে হবে k+6 ইন্টু k+15, k+15। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই, ওই যে a+b হোল স্কোয়ারের সূত্র, k² প্লাস 2 ইন্টু k ইন্টু 12 প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু কে এর সাথে কে গুণ, k² কে এর সাথে 15 গুণ প্লাস 15k, তারপরে k6 এর সাথে কে গুণ প্লাস 6k, 6 এর সাথে 15 গুণ, 6 15 90, ঠিক আছে। তাহলে বামে কি আসতেছে, k² প্লাস 12 দুগুণে 24, 24k প্লাস 12 স্কোয়ার 144 ইকুয়াল টু k² প্লাস 15 আর 6 কত, 21, 21k প্লাস 90। তো কে সমৃদ্ধ যেগুলো আছে এগুলো বামে নিয়ে আসি, তো k² প্লাস 24k, এই যে এটাকে আমরা ডানে নিয়ে যাব, আবার মাইনাস k² মাইনাস 21k, আর ইকুয়াল টু হবে ওই 90 ডানে থাকবে আর 144 ডানে চলে গেলে মাইনাস 144। তো এই যে k² সাথে মাইনাস k² কাটা থাকবে কি দেখো তো, 24k থেকে 21k বাদ থাকবে 3k ইকুয়াল টু 90 মাইনাস 144, 90 মাইনাস 144 ইকুয়াল টু মাইনাস 54। তাহলে সুতরাং কে এর মান কত দাঁড়াচ্ছে, মাইনাস 54 ভাগ 3, মাইনাস 54 ভাগ 3, রেজাল্ট মাইনাস 18, এটা হলো কে এর মান। তারপরে উদাহরণ 5 বলা হচ্ছে ড্যাশ, তারপরে দ্বিতীয় পদ 1/18, তৃতীয় পদ খালি, চতুর্থ পদও খালি, পঞ্চম পদের মান দেওয়া আছে 1/64। এটা একটা গুণোত্তর ধারাভুক্ত হলে শূন্যস্থান অর্থাৎ প্রথম পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদের মান বের করতে হবে। আচ্ছা, তো এরকম যে ধরি প্রথম পদ এ ও সাধারণ অনুপাত আর, যদি এরকম হয় তাহলে এটা কততম পদ, 2 নম্বর পদ না, তাহলে সুতরাং দ্বিতীয় পদকে আমরা সূত্রের আকারে লিখলে হবে a r⁻2 - 1 ইকুয়াল টু দ্বিতীয় পদ কত দেওয়া আছে 1/8, অর্থাৎ আমরা পাচ্ছি এ আর এর মান হলো 1/8, এটা ধরো 1 নং রাখলাম। তো আবার এটা কত নম্বর পদ, 1 2 3 4 5, তাহলে পঞ্চম পদ অর্থাৎ a r⁵ ইকুয়াল টু 1/64, অর্থাৎ কি পাইতেছি a r⁴ ইকুয়াল টু 1/64। এটা ধরো 2 নং, আমরা করব কি 2 নংকে
1 নং দ্বারা ভাগ করব। ভাগ করলে 2 নং হলো a r টু দি পাওয়ার 4 ভাগ 1 নং হলো a r ইকুয়াল টু 2 নং হলো 1/64 1/64 ভাগ হবে প্রথম পদ কত 1/8। আচ্ছা, তো এখানে এ কাটা যাচ্ছে, একটা আর কেটে ফেললে থাকবে হলো আর কিউব ইকুয়াল টু প্রথমে 1/64 গুণ দিলে এটা উল্টে যাবে 8/1। তো 8 দিয়ে 64কে ভাগ করলে 8 থাকে। দেখো আর কিউব এর মান হচ্ছে 1/8। 1/8কে আমরা 1/2 কিউব লিখতে পারি। উভয় পক্ষকে কিউব বাদ দিলে আমরা আর এর মান কত পাচ্ছি 1/2। ঠিক আছে, এটা আর এর মান পাইলাম। তাহলে 1 নং এর মধ্যে 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে, তাহলে আর এর মান বসাই, এ তো এই আছে, আর এর মান হলো কত হাফ 1/2 ইকুয়াল টু 1/8। তাহলে এই হাফ ওই পাশে গেলে সুতরাং এর মানটা কত হচ্ছে 2 ওই পাশে গেলে শুধু উপরে চলে যাবে 2/8 অর্থাৎ 1/4। তাহলে এর মান পাইলাম আমরা কত 1/4। তাহলে এবার আমরা কিন্তু আর এর মান পেয়ে গেছি, এর মানও পেয়ে গেছি। তাহলে প্রথম পদ তো আমাদের এই এর মানই তো প্রথম পদ, তাহলে এটা দ্বিতীয় পদ। তৃতীয় পদ কত হবে, তাহলে সুতরাং তৃতীয় পদ কত হবে এ আর টু দি পাওয়ার 3 - 1 অর্থাৎ এ আর টু দি পাওয়ার 2। এর মান কত, এ হলো 1/4, লিখলাম 1/4 ইন্টু আর এর মান কত 1/2 হাফ 1/2 তার উপরে স্কোয়ার 1/4 ইন্টু এটাও তো 1/1 উপরে স্কোয়ার দিলে তো 1ই, 2 এর উপরে স্কোয়ার দিলে 4। তাহলে উপরের 1 গুণ করলে 1 আর নিচের 4 আর 4 গুণ করলে 16। তাহলে আমরা তৃতীয় পদের মান অর্থাৎ এই জায়গার মান কত পাইলাম 1/16। এবার তুমি চতুর্থ পদ বাইর করো। চতুর্থ পদ কত হবে এ আর টু দি পাওয়ার 4 - 1 অর্থাৎ এ আর কিউব অর্থাৎ এর মান তো 1/4 ইন্টু আর এর মান কত হাফ তার উপরে কিউব ইকুয়াল টু 1/4 ইন্টু উপরে 1 আর নিচে 2 এর উপরে কিউব দিলে 8 হয়। আচ্ছা, তার মানে উপরে তো 1 আর 1 গুণ করলে 1ই থাকে, নিচে 4 8 কত 32। তাহলে চতুর্থ পদ কত হবে 1/32। ঠিক আছে, এটা হলো আমাদের 5 নম্বর উদাহরণ। 6 নম্বর উদাহরণ। তো এখানে কি বলা হচ্ছে সামেশন অফ 3 টু দি পাওয়ার কে - 1 এর মান হলো এত হলে এন এর মান নির্ণয় করো। তো আমরা একটা কাজ করব, ধারাটা নির্ণয় করি। আগে আমরা ধারাটা নির্ণয় করব কীরকম, যে কে ইকুয়াল টু 1 হলে কে ইকুয়াল টু 1 হলে 3 টু দি পাওয়ার কে - 1 অর্থাৎ 3 টু দি পাওয়ার 1 - 1 মানে 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত 1। এবার দেখো তো কে ইকুয়াল টু 2 হলে কত 3 টু দি পাওয়ার 2 - 1 অর্থাৎ 3 টু দি পাওয়ার কত 1 ইকুয়াল টু 3। আবার দেখো কে ইকুয়াল টু 3 হলে 3 টু দি পাওয়ার ওই 3 - 1 হবে, তাই না? তার মানে 3 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 9। তাহলে সুতরাং ওই ধারাটি আমরা কত পাচ্ছি, ধারাটা পাচ্ছি 1 প্লাস এই যে প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, 3 প্লাস তৃতীয় পদ 9, 9 প্লাস এরকম পাচ্ছি।
তো এখানে প্রথম পদ এ কত 1, সাধারণ অনুপাত যে কোনো পদ ভাগ এর আগের পদ 3/1 অর্থাৎ 3। তো আমরা এই দুইটা জিনিস পাচ্ছি, ঠিক আছে। এখন ওই nতম পদের সমষ্টির মান এত, সামেশন, সামেশন মানে সমষ্টি। তো প্রশ্ন মতে আর এর মান যেহেতু বড়, আমরা সূত্রটা এভাবে লিখি, a ইন্টু r⁻n-1 ভাগ r-1, এটাই তো সমষ্টি s। তাহলে আমরা মানটা বসাই, এর মান হলো 1 ইন্টু আর এর মান কত 3, তাহলে 3n-1 ভাগ 3-1 ইকুয়াল টু s কত 3280, 3280। ডানে সাইডে অঙ্কটা করি, তাহলে উপরে হলো 3n-1 বা 3n-1 ভাগ নিচে হলো জাস্ট 2 ইকুয়াল টু কত 3280। বা এই 2কে যদি আমরা ডানে পাঠাই দেই তাহলে থাকবে কত 3n-1, আর এখানে 3280, এর সাথে গুণ হবে 2, কত 6560। তো এরপরে 3n ইকুয়াল টু ওই 1 ওই পাশে গিয়ে আবার যোগ হলে কত 6561। তো আমরা দেখি এবার 6561কে যদি ভাঙি, 6561, প্রথমে এটা 3 দ্বারা ভাগ যাবে, 6561 ভাগ করলাম 3 দ্বারা 2187, 3 দ্বারা কত 2187। এবার এটাকে আমরা আবার ভাগ করতেছি 3 দ্বারা, তাহলে 3 দ্বারা ভাগ করলে 729, আবারও 3 দ্বারা ভাগ 3 243, এটাকে আবারও 3 দ্বারা ভাগ 3 81। তো 81কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 27, আবারও 3 দ্বারা ভাগ 9, আবারও 3 দ্বারা ভাগ 3, আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 3n ইকুয়াল টু 3/8। সুতরাং n এর মান আমরা কত পাচ্ছি 8, যদি বেসটা বাদ দিয়ে দিই তাহলে, অর্থাৎ এখানেই তো বলছে n এর মান নির্ণয় করতে, ঠিক আছে। তো আশা করি আমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং আমাদের চেষ্টা ছিল যে গুণোত্তর দ্বারা সম্পর্কে যত টাইপের অঙ্কগুলো ছিল যেন একটা ক্লাসের ভিতরে সবগুলো অঙ্ক চলে আসে। এছাড়াও হয়তো আরও কিছু অঙ্ক আছে, তো আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে এই বইয়ের অনুসারে আমরা করব, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।